তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও হলো বৃত্তের পরিধি সম্পর্কে। কোষে দেখি 16 ক্লাস 9-এর বৃত্তের পরিধি চ্যাপ্টার থেকে আমরা যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করব। দেখো, প্রথম 2 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করছি। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। দেখো, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তার, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বটে, বৃত্তাকার তার নিবে, রিং বানাবে, অর্থাৎ গোল গোল টাইপের করবে। এরকম রিং মানে কি, একদম গোল টাইপের। তাহলে এটা একটা বৃত্ত হচ্ছে। তাহলে বৃত্তের পরিধির সূত্র আমাদের জানতে হবে। বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি সমান 2πr। এই হলো বৃত্তের পরিধি। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। চলো তাহলে কোশ্চেনে কি বলছে, 2 নম্বর। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আমরা এখানে ব্যাসার্ধ পাই যাচ্ছি। ব্যাসার্ধ সমান কত? 35 মিটার বলা আছে। এরপর তাহলে এখানে আমরা বার করব বৃত্তের পরিধি। অতএব বৃত্তের পরিধি সমান কত হয়? 2πr। এখানে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 35 মিটার। কাটবো 7 দিয়ে, 5 7 35। 22 দুগুণে 5 দুগুণে 10, 10 আর 22 গুণ করলে হবে কত? 220। 10-এর সাথে কাউকে গুণ করলে লাস্টে জিরোটা বসিয়ে দিলেই হয়। 220 মিটার। তাহলে আমাদের প্রথম অঙ্ক এখানেই শেষ। বৃত্তের পরিধি চলে এলো 220 মিটার। অতএব দিয়ে লিখতে হবে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব বলা হয়েছিল। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব 220 মিটার লম্বা তার নেব। এই ছিল অঙ্ক। প্রথম অঙ্ক শেষ। নেক্সট 3 নম্বর অঙ্ক। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে, চাকাটা 1 মিনিটে ঘুরে কত? 450 বার। 450 বার ঘুরছে মানে কি, একবার যদি ঘুরে তাহলে ট্রেনের চাকাটা কতটা যায়? ওর পরিধিটা যাবে, চাকাটার যতটা পরিধি ততটাই যাবে। তো 1 মিনিট যদি একবার যদি ঘুরে তাহলে 450 বার ঘুরেছে। 450 বার কতটা গেছে? 450 গুণিত ওর পরিধিটা, অর্থাৎ 1 মিনিটেও অতটা পথ। দেখো, তাহলে আগে আমাদের পরিসীমাটা বার করতে হবে, অর্থাৎ পরিধিটা। বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে, বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ চাকাটির ব্যাসার্ধ দিয়ে আছে। চাকাটির ব্যাসার্ধ, চাকাটির ব্যাসার্ধ কত দিয়ে আছে? 0.35 মিটার। এরপর অতএব চাকাটির পরিধি, অতএব চাকাটির পরিধি, পরিধি কত হবে? 2πr। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে হবে 0.35। এই পয়েন্টকে হঠাৎ গেলে নিচে পয়েন্টের জন্য 1 এবং তারপর কটি অঙ্ক রয়েছে? 2টি, তার জন্য 2টি জিরো। কাটাকাটি করলে 5 7 35, 5 20 100। দশমিকেই হবে উত্তরটি। দশমিকের ভগ্নাংশে লিখে দেবো। 11 দুগুণে 22, 10 দুগুণে 20, আবার কাটবো 5 দুগুণে 10, অর্থাৎ তাহলে কত? 11/5 মিটার। এত চাকাটির পরিধি এলো এত। অর্থাৎ এই একবার যদি চাকাটি ঘুরে তাহলে 11/5 মিটার পথ যায়। তাহলে 450 বার ঘুরেছে, 450 বার ঘুরলে কত যাবে? তাহলে লিখবো যে চাকাটি একবার ঘুরলে যায় 11/5 মিটার। তাহলে চাকাটি 450 বার ঘুরলে যাবে কত? 11/5 ইন্টু 450 মিটার। 5 দিকে 5 9 45 90, 9 11 99, 990 মিটার। অর্থাৎ 450 বার ঘুরলে চাকাটি যাবে 990 মিটার। আর সেটাই ট্রেনটি 1 মিনিটে এতটা পথ তাহলে যায়।
1 মিনিটে 450 বার ঘুরে মানে কি 1 মিনিটে যায় 990 মিটার। তাহলে এরপর উত্তর খুঁজি যে ট্রেনটির গতিবেগ কত, তাহলে লিখতে হবে 900 যে 1 মিনিটে ট্রেনটি যায়, 1 মিনিটে কত যায় ট্রেনটি 990 মিটার। তাহলে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, 60 মিনিটে ট্রেনটি যায় 990 ইন্টু 60 মিটার সমান 0 0 6 54 6 54 54 আর 5 হয়ে যাবে 59 এত মিটার। এটিকে যদি আমরা কিলোমিটারে করি তাহলে কত হয়েছে 59,400 মিটার। আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে 59,000 মিটার মানে 59 কিলোমিটার। তাহলে 59 আর 400 মিটার রয়েছে, তাহলে 59.4 কিমি অর্থাৎ 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় যায় ট্রেনটি 59.4 কিমি। তাহলে এটাই ট্রেনটির গতিবেগ। অতএব ট্রেনটির গতিবেগ সমান 59.4 কিমি প্রতি ঘন্টা। সমানটা না দিলেও হয়। 3 নম্বর অঙ্ক শেষ। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 280। তাহলে এখানটা ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে 1 ঘন্টায় 5.5 কিমি যায়। বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করে, অর্থাৎ মাঠটির চারদিকে ঘুরে। মাঠটির চারদিকে ধরো এটি একটি মাঠ, এই মাঠটির চারদিকে ঘুরবে অর্থাৎ বৃত্তাকার মাঠ, এর চারদিকে ঘুরবে অর্থাৎ এর পরিসীমা বরাবর হাঁটছে, অর্থাৎ এই বৃত্তটির পরিধি। তাহলে সে যদি একবার এই মাঠটির চারিদিকে ঘুরে তাহলে এই মাঠটির পরিধিটাকে অতিক্রম করবে। তাহলে হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে, অর্থাৎ মাঠটির পরিধি আমাদেরকে বের করতে হবে। চলো দেখা যাক। অতএব মাঠটির পরিধি পরিধির সূত্র হলো 2 পাই আর, 2 ইন্টু পাই অর্থাৎ 22/7 ইন্টু আর অর্থাৎ 280। 7 কাটবো, 4 7 28 40, 22 দুগুণে 44, 44 আর 4 কত হয় 4 4 16, 4 4 16 একে 17, 176। অর্থাৎ আর 40-এর যে জিরোটি রয়েছিল সেই জিরোটি বসিয়ে দিলাম। 1760 মিটার পরিধি এলো, অর্থাৎ মাঠটির পরিধি কত 1760 মিটার। নেক্সট ওদিকে দেখো চৈতালি বলছে প্রতি ঘন্টায় 5.5 কিমি হাঁটে, অর্থাৎ 1 ঘন্টায় যায় কত মিটারে যদি করবো বলি 1 ঘন্টায় যায় 5.5 কিমি অর্থাৎ 5500 মিটার 1 ঘন্টায়। তাহলে চৈতালি এটা লিখবো চৈতালির 5500 মিটার হাঁটতে সময় লাগে সময় লাগে 1 ঘন্টা। প্রতি ঘন্টায় এত যায় অর্থাৎ 1 ঘন্টায়, 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। 60 মিনিট। তাহলে চৈতালির 1 মিটার হাঁটতে সময় লাগে 60/5500 মিনিট। চৈতালির হাঁটবে কত পরিধি 1760 মিটার হাঁটতে সময় লাগে 60/5500 ইন্টু 1760। কাটাকাটি করলে কত আসবে 0 0 কাটবো, এই 0 কাটবো, 11 11 কে 11 6 11 66, 5 11 55। আরও কাটবে কি, আর কাটছে না, 696/5 এত মিনিট উত্তর এলো। 96/5 এসেছে, অর্থাৎ একে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 19 95 অর্থাৎ 19 মিনিট
যদি আমরা 5 দিয়ে 96-কে ভাগ করি কত আসবে? 5 1-কে 5, 4 9 46, 5 9 45, 5 হলো 6 1 2 অর্থাৎ 19 মিনিট, 1 পূর্ণ 19 মিনিট। 19 মিনিট এমনভাবে লেখা না, একবার লেখা এরকম 19 পূর্ণ 1/5 অর্থাৎ 19 মিনিট। আর এই 1/5-কে যদি সেকেন্ডে করি তাহলে একে 60 দিয়ে গুণ করতে হবে, 5 12 60, তাহলে হলো 19 মিনিট 12 সেকেন্ড। এটাই উত্তর।